বলতে বলতে আমরা লক্ষ্য করছি ইতিমধ্যে দিনাজপুর দল তারা কিন্তু মাঠে এসে গেছেন একেবারেই তারুণ্যের প্রতীক নীল বর্ণের জার্সি নিয়ে। দিনাজপুর দলটি মাঠে এসে গেলে পর লাল বর্ণের জার্সি নিয়ে ঢাকা দল বিপ্লবের প্রতীক বিরহের প্রতীক লাল বর্ণের জার্সি নিয়ে ঢাকা দল এবং তারুণ্যের প্রতীক নীল জার্সি নিয়ে দিনাজপুর মাঠে এসে গেছেন। আমরা স্বাগত জানাবো সবাই মিলে আজকের এই প্রাণবন্ত খেলাটি দেখবার জন্য। আমাদের প্রধান রেফারি টিআই সামি এবং তার সঙ্গে কৃষ্ণচন্দ্র সহ আমাদের ফরহাদ হোসেন ভাই তিনি রয়েছেন রেফারি গ্রুপে। অবশ্যই প্রথম কয়েক লাইন দর্শক বসে যেতে হবে, যেন পিছনের মানুষগুলো দেখতে পারে, পিছনের মানুষগুলো। Just coming into the medal, I am requesting to the boat please both hands up in the air. Koratari, সবাই অনেক শুভকামনা। উদাহরণ খেলোয়াড়দেরকে আমরা এবার অতিথি মন্ডলীকে স্বাগত জানাবো। আজকে মোটামুটি দুবারের খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা সাক্ষাতে কথা বলতে তারা আমরা আমন্ত্রণ জানাচ্ছি অতিথি মন্ডলীকে পর্বে। গতমাঠের প্রধান রেফারি টিআই সামি তার সহযোগী রেফারি মাঠের পশ্চিম প্রান্তে যারা ফরহাদ হোসেন চৌধুরী এবং মাঠের পূর্বাংশে রয়েছে যাতায়াতে কৃষ্ণচন্দ্র রায় এবং ধারাভাষার মঞ্চ থেকে আমি খোরশেদ রায়হান এবং আমার সঙ্গে শুভ রয়েছে। আসলে এটি একটি ঐতিহাসিক দিন। আমি বলবো আজকে দেবীগঞ্জের মাঠ শেখ রাসেল মিনি স্টেডিয়াম আজকে একটা ঐতিহাসিক দিন। ধন্য হয়েছে আজকে মোহাম্মদ ভাই, রুবেল রানা, কামরুল সহ এই টুর্নামেন্টের নেপথ্যে যারা ভূমিকা পালন করছেন। আসলে সত্যিকার অর্থে এত মানুষ গত কয়েকদিন ধরে আমরা যাওয়া আসা করি, বিকেল 3টা বাজলে 4টা বাজলে দর্শক আসে না, কিন্তু আজকে বিকেল 3টার আগেই দর্শক, সাধারণ দর্শক মাটিতে বসে খেলা দেখছেন। যারা সাধারণ দর্শক তারা কিন্তু মাটিতে বসে বসে খেলা দেখছে, আর যারা সম্মানিত তারা কিন্তু কিছু চেয়ার নিয়ে চেয়ারে বসে গেছেন। আর যারা অতি ভিআইপি মাটিতে বসে না, চেয়ারে বসে না, এরা কিন্তু গাছের ডালে আর প্রাচীরের ছাদে। খবরদার, গোল মনে করে উপর থেকে ঝাঁপ দিয়ে নিচের দর্শকটাকে চুইং গাম আলু ভর্তা করবেন না। আর ব্যাপার জানাবো মাঠের দক্ষিণ অংশে নীল বর্ণের জার্সি তারুণ্যের প্রতীক নীল বর্ণের জার্সি দিনাজপুর এবং মাঠের উত্তর দিকে বিপ্লব এবং বিরহের প্রতীক লাল জার্সি ঢাকা দল। আমাদের সম্মানিত উপজেলা চেয়ারম্যান আব্দুল মালিক চিঠি সাহেব সহ তিনি সহধর্মিনী সহ আমাদের উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহোদয় আলহাজ সাহেব গিয়াসুদ্দিন সাহেব সহ আমাদের এই উপজেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতি নির্বাহী অফিসার আমাদের নির্বাহী স্যার, যার আন্তরিকতা যার ভালোবাসায় দেবীগঞ্জের ক্রীড়াঙ্গন অত্যন্ত সচল একেবারে প্রাণবন্ত প্রত্যয় হাসান স্যারকে অনেক অনেক অভিবাদন। আজকে মাঠে উপস্থিত রয়েছে তিনি, এছাড়াও শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, সর্বশ্রেণীর দর্শকগণ আজকে এই মাঠে রয়েছে। আমরা সকলকেই স্বাগত জানাবো ময়নামতি তরুণ সংঘ ক্লাবের পক্ষ থেকে। লম্বা করে বাড়িছেন ঢাকা, স্টপার থেকে বাধা অবস্থায় আর ঢাকা দল 10 নম্বর জার্সি দলের পক্ষে আর তো ধুলা মাখা অবস্থা। মহিলা দর্শক কিন্তু আজকে খেলা দেখছে,
আমরা কিন্তু বলেছিলাম যে মহিলা দর্শকের জায়গায় কেউ যাবে না, মহিলা দর্শকের জায়গায় কোনো পুরুষ দর্শক ভিড় করবেন না। তারপরেও কিছু মানুষ একেবারেই জায়গা না পেয়ে নিরুপায় হয়ে মহিলা দর্শকের উপরে ভিড় করছে। খবরদার, আমাদের অনুমতি নেই। কত থেকে জায়গাদারের পক্ষে প্রস্তায় 4 নম্বর জার্সি অবস্থায় মীরা। আবার মীরা দেখেছেন তিনি ঢাকাদারের পক্ষে মীরা বলকে পাঠিয়ে দিলেন পশ্চিম টাস্ট লাইনের বাড়ি, যেখানে ফুচকা মাখার দোকানে। মহিলা দর্শকের কাছ থেকে পুরুষ দর্শকরা সরে যাবে। আর আপনি যদি একান্তই মনে করেন যে আমি মেয়েদের সঙ্গেই থাকবো, খেলা দেখবো, তাহলে আপনাকে সেলোয়ার কামিজ পরে আসতে হবে, অন্যথায় সুযোগ নেই। মধ্যবার থেকে নিয়ন্ত্রণে আর বারবার লাফাপাতে যোগান। এবছর যা প্রত্যাশ 10 নম্বর যাচ্ছে ঢাকা দলের পক্ষে, এখানে সুলতানা একটা পারেনি বা চলে গেল যথারীতি তাসলার অতিরিক্ত সীমানার বাহিরে। প্রথমার্ধে খেলা সবেমাত্র শুরু হয়েছে। প্রথমার্ধে খেলা ইতিমধ্যেই যথারীতি 5 মিনিট খেলা হয়ে গেল। লাল জার্সি ঢাকা 0 এবং নীল বর্ণের জার্সি দিনাজপুর 0। গোলরক্ষক সাগরিকা, দিনাজপুর দলের গোলরক্ষক, বাংলাদেশ জাতীয় দলের এবার নেপাল খেললেন, ভারত শ্রীলঙ্কা খেলে আসলেন এই সাগরিকা। সাগরিকাকে গোল দেওয়া চারটিখানি কথা নয়। কর্নার পেয়ে গেছেন যাত্রায় ঢাকা দল, বলে 10 নম্বর জার্সি যাত্রায় শট করে দলের পক্ষে সুলতানা আক্তার, দলীয় জাতীয় দলের এই খেলোয়াড়টি। ঢাকার পক্ষে সুলতানা, দিনাজপুর দেখেছেন দিনাজপুর তাদের কাবজায় 9 নম্বর জার্সি দিনাজপুর তাদের পক্ষে, সেখানে ছিলেন শর্মা। আবার স্টোফারে ঢাকা দল শূন্যবাসের শট, স্টোফার 2 নম্বর জার্সি ঢাকা দলের পক্ষে, সেখানে ছিলেন দলের পক্ষে খাদিজা। সেসব দিক দূরপাল্লার শট চলে গেল পূর্ব টাস্ট লাইনের বাহিরে। ইকোটা একটু কমান, ইকোটা একটু কমান, ইকো বেশি হয়ে গেছে। আমাদের ব্যাক থেকে হেড করেছেন 3 নম্বর জার্সি দলের পক্ষে ঢাকার মৌরাশি। ব্যাক থেকে 9 নম্বর জার্সি যাত্রায় বৃষ্টি প্রতিপক্ষের বাধা। আমরা দিনাজপুর তাদের অনুকূলে হেড মধ্যমাঠ থেকে নিয়ন্ত্রণে দেখেছেন কাবজায় যথারীতি 12 নম্বর জার্সি দলীয় ক্যাপ্টেন এই যাত্রায় তন্নিমা, তাকে পারেননি কিন্তু তন্নিমা। এই 2 বোন তারা, তন্নিমা এবং তন্নি। 12 নম্বর জার্সি তন্নি ছিলেন ওই জায়গায় এবং তাদের দলীয় ক্যাপ্টেন 7 নম্বর আইরিন কিন্তু স্টোফারে রয়েছে 5 নম্বর জার্সি ধারিকের বাতি, এবং তার সঙ্গে অবশ্যই 7 নম্বর জার্সি তন্নিমার দিকেই কিন্তু নজর থাকবে দর্শকের, কারণ মধ্যমাঠের অত্যন্ত কৌশলী খেলোয়াড় তিনি। আবার হেড টাইমিং এবারে 4 নম্বর ঢাকা দলের পক্ষে মীরাবাই। প্রচুর দর্শকের প্রস্তুতি, মাঠের কানায় কানায় পরিপূর্ণ দর্শক। ওর পাশ থেকে ঢাকা দল, মধ্যমাঠ থেকে ঢাকা সুলতানা। সুলতানা দর্শকের আওয়াজ নেই কেন? আপনারা কার দিকে? ঢাকা নাকি দিনাজপুর? আওয়াজ থাকতে হবে, একেবারে নিরব থাকতে খেলায় গোল হবে না, গোল হবে না, গোল হবে না। আওয়াজ তুলবেন আপনারা, আপনাদের আওয়াজ আজকে গোটা স্টেডিয়াম কেঁপে উঠবে। 4 নম্বর জার্সি এ যাত্রায় মীরা লম্বা করে বাড়িয়েছেন, হেড করেছেন দিনাজপুর রক্ষণ ভাগ থেকে। আবার ঢাকা প্রতিপক্ষের বা টিম ক্যাপ্টেন আইভিন। এখানে বুঝেছি অবস্থায় শিখা ফুল পাস সুলতানা ফুল পাস দিনাজপুর দল শিখা
রাষ্ট্রপতি আছে দলের পক্ষে যাত্রায় আইরিন ঢাকা দল আরে বাপরে বাপ একেবারে রোহিঙ্গা অবস্থা একেবারেই টানা হ্যাচড়া মধ্যমাঠ থেকে টেনে ধরেছেন ঢাকা দলের মধ্যমাঠে খেলোয়াড় তন্নিকে বসে ফাউল করা হয়েছে এই কারণে ফ্রি সেন্টার সার্কেল ইন ফ্রন্ট অফ লাইন 7 নম্বর জার্সি এই যাত্রা তন্নিমা মধ্যমাঠের অত্যন্ত কৌশলী খেলোয়াড় তন্নিমা পালার শট অধিপক্ষের হেড আর ব্যাটবার নানা বসে চিন্তা করতেছে এবারে আমরা খেলা দেখবার আসলো আমরা মনে করছিলেন মেয়ে মাসে খেলবে বল শটে বা পারবে কিনে এখন তো দারুণ খেলতে পারে এটা কথা হয় নানা কিন্তু বসে বসে চিন্তা করছেন ওয়াও বলের পাওয়ার শুটিং পাওয়ার সাবধান থাকতে হবে নানা বেচারা চিন্তা করছে যে এরা কি বল খেতে পারে এখন চিন্তা হচ্ছে সর্বনাশ আমি পুরুষ লোকটা পারলাম না এই মেয়েরা তো সুন্দর খেলছে ও সর্বনাশ once again going outside it the second half of throw never down Dhaka team number 4 running made up Ishabosek referee অবশ্য বাসিবাই দিয়েছেন টিয়া ইসলামী অর্থাৎ অভিজ্ঞ রেফারি উত্তরবঙ্গের একজন জনপ্রিয় ফুটবল রেফারি তরুণ এই রেফারি হাসপাতালের পক্ষে আইরিন সদীপ তন্নিমা বিশ্ববতা প্রতিপক্ষের বাধা মাঠ থেকে বল পেয়েছে তন্নিমা তার সাথে খেলোয়াড়কে দেওয়ার আগেই বাধা দিনাজপুরের প্রতিপক্ষ ঢাকা দল খাদিজা আজকে কিন্তু ঢাকা দলের রক্ষণ ভাগ বলেন এবং মধ্যমাঠ সর্বক্ষেত্রে দুর্দান্ত খেলছেন তারা এবং মধ্যমাঠ কিন্তু দিনাজপুর দলের স্ট্রংলি তবে ঢাকা দলের রক্ষণ ভাগ এ পর্যন্ত দিনাজপুর কিন্তু আক্রমণে উঠতে পারেনি তারা ঢাকা দলের 4 ডিফেন্স তাদের দিনাজপুর ঢাকা দাঁড়িয়েছে 4-4-2 ফরমেশনে খেলছে ঢাকা দিনাজপুর খেলছেন 4-3-3 ফরমেশনে মহিলা দল সেখানে কিন্তু আত্মঘাতী 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় মীরা বল ক্লিয়ার করতে গিয়ে নিজের পোস্টে ঢুকে গেল সেই সময় গোল হয়ে গেল দিনাজপুরের পক্ষে প্রথমার্ধের খেলার একেবারেই গুরুত্বপূর্ণ একটি সময় অর্থাৎ 18 মিনিটের ব্যবধানে দলের পক্ষে যে গোলটি এসে গেল ঢাকার বিপক্ষে আত্মঘাতীর সুবাদে আবার কিন্তু মাথা লাগিয়েছিলেন ঢাকা থেকে দিনাজপুরের কবজায় লম্বা করে খেলা দেওয়ার প্রচেষ্টা এখন পর্যন্ত রয়েছেন সেখানে মধ্য মাঠে দেখা যাক আক্রমণের উদ্যোগ করতে গিয়ে আর একটা দিনাজপুর আত্মঘাতী গোল কিন্তু হয়েছিল আত্মঘাতী গোলের ব্যবধানে কিন্তু পিছিয়ে আর একবার আক্রমণের জন্য এ পর্যায়ে কিন্তু অনেকটাই আত্মপ্রত্যয় মনোভাব বেড়ে গিয়েছে দিনাজপুরের রেখেছেন মধ্য মাঠে দিল্লি করার প্রচেষ্টা ব্যাক পাঁচ করে দিয়েছেন সেখানে লম্বা করে ক্লিয়ার করে দিয়েছিলেন শুধু চেস্ট এক্সিলেন্ট আবারও লম্বা করে খেলা দেখার জন্য মধ্য মাঠে আক্রমণ পাল্টা আক্রমণে কিন্তু দর্শক বন্ধুরা উপভোগ করছেন আপনারা প্রথম আর্ধের ম্যাচে সেখানে কিন্তু মাথা লাগিয়েছিলেন আর একটা আক্রমণের উদ্ধার জন্য আক্রমণের উদ্ধার জন্য রাইট উইং থেকে লেফট উইং থেকে বল চলে যাবে টাচলাইন অতিক্রম করে সীমানার বাহিরে এজন্য কিন্তু টাচলাইন থেকে আসবে দিনাজপুর লংসিংটন একাডেমির কাছে থেকে সেখানে কিন্তু ছুটে যাচ্ছে দলীয় অধিনায়ক জার্সি নাম্বার 5 নিয়ে আইরিন ছুটে যাচ্ছেন আইরিন প্রথম ম্যাচ পরিচালক বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একজন তালিকাভুক্ত ম্যাচ পরিচালক টিআই সামি আমাদের কিন্তু সেখানে অবৈধ ট্যাকেল বাধা বিধি ভঙ্গের কারণে কিন্তু একটি সেট পিচ আসবে ঢাকা জেলার কাছ থেকে লম্বা করে সেখানে আবার মাথা লাগিয়েছেন দলীয় অধিনায়ক আইরিন থেকে এখন পর্যন্ত প্রচেষ্টা ঢাকা আক্রমণে যাওয়ার জন্য সেখানে কিন্তু জার্সি নাম্বার 8 দিনাজপুরের জার্সি নাম্বার 2 নিয়ে কিন্তু ক্লিয়ার করছেন ঈশিতা থেকে আরেক দল সেখানে ক্লিয়ারেন্স দেখা যাক এখন পর্যন্ত রেখেছেন দখলে নিজেদের লম্বা করে আক্রমণের জন্য জার্সি নাম্বার 7 নিয়ে গুরুত্বপূর্ণ বেরিয়ে এসেছিলেন একেবারে নিজের কবজায় কিন্তু নিয়েছেন
খুরশেদ রায়হান ভাই কিন্তু বলেছিলেন এই সাগরিকা কিন্তু বিভিন্ন দেশে এশিয়া দেশগুলোতে খেলে এসেছে, তাকে গোল দেওয়া 4টি ঘটনা লম্বা করে মেরেছিলেন সাগরিকা। আবারও কিন্তু সেখানে ঢাকা জেলা দেখা যাক লম্বা করে মাথা লাগিয়ে কত প্রচেষ্টা আর আক্রমণের প্রজন্ম কিন্তু আবারও বেরিয়ে এসে নিজের কবজায় কিন্তু নিয়ে নিয়েছেন সাগরিকা, যাকে গোল দেওয়া 4টি ঘটনা সুন্দরভাবে গোল কিপিং করে যাচ্ছে কিন্তু আজকে দেখেছেন এখন পর্যন্ত নিজের দখলে লম্বা করে আজকে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ দর্শকের ভিড়। তো দর্শক বন্ধুরা আপনাদের জ্ঞাতাকে জানাচ্ছি যারা দেয়ালে সাথে এবং গাছের ডালে বসেছেন, যারা এই জায়গাগুলোতে খেলা উপভোগ করছে তাদের জ্ঞাতাকে জানাচ্ছি হুল্লোড় করতে গিয়ে আবার হাত ছেড়ে দিয়ে না, তাহলে কিন্তু পড়েও যায় একেবারে চুপ পাঠান একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, বিষয়টি মনে রাখবেন। আবারও খেলা ফিরে আসছে সেখানে কিন্তু 10 দিনাজপুরের কবজায় রেখেছেন এখন পর্যন্ত মধ্য মাঠে রেখেছেন, কাকে দেবেন জার্সি নাম্বার 6 কেড়ে নিয়েছেন কিন্তু সেখানে ঢাকা জেলা লম্বা করে তুলে দেবেন প্রচেষ্টা আক্রমণে জার্সি নাম্বার 15 নিয়ে কিন্তু সেখানে আক্রমণে রয়েছে নাসরিন, আক্রমণ করেছিলেন গোলরক্ষক কিন্তু সেখানে প্রস্তুত প্রতিপক্ষ সাগরিকা। আমন্ত্রণ জানাচ্ছি আরো একবার মাইক্রোফোনে শ্রদ্ধেয় বড় ভাই খুরশেদ রায়হান ভাইকে। That's absolutely bad defensive keeping by the way. This moment, Sagarika absolutely have taken this moment. গোলরক্ষক দিনাজপুর দলের পক্ষে দারুণটি বলকে সেট করে দিয়ে গেলেন একজন পারফেক্টলি এই গোলরক্ষক। প্রথমার্ধের খেলার 21 মিনিটে আত্মঘাতী গোলের সুবাদে ঢাকা দল গোল খেয়ে যায় সেই মিরার মাইনাস করতে গিয়ে। আর ঢাকা দল গোল শট করার জন্য মরুয়া সুযোগ এসেছে এবং শেষ পর্যন্ত হল না। ঢাকা দল একের পর এক আক্রমণ। একটা কথা আছে, যদি গর্জে বেশি বর্জে না তত বেশি, অর্থাৎ আকাশ যদি বেশি আওয়াজ করে বর্জন করে তর্জন করে কিন্তু বৃষ্টি তত হয় না। আক্রমণ করছে ঢাকা বারবার, উল্টো গোল খেয়ে গেল আত্মঘাতের সুবাদে ঢাকা দলটি। দেখা যাক এই গোলের সুবাদে দর্শকের কিন্তু আওয়াজ বেড়েছে, ঢাকা দল কিন্তু তারা শোধ করবার জন্য মরিয়া হয়ে উঠেছেন আজকের এই ম্যাচে গোল ব্যবধান থেকে। আগামী 25 নভেম্বর বৃহস্পতিবার আমাদের এই মাঠের ময়নামতি তরুণ সংঘ ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামী 25 তারিখ বৃহস্পতিবার হবে। এই টুর্নামেন্টের আসল লড়াই ফাইনাল খেলা দিনাজপুর ব্রাদার্স স্পোর্টিং ক্লাব বনাম সৈয়দপুর ফুটবল একাডেমি। আগামী 25 তারিখের কথা মনে রাখতে হবে। আগামী 25 তারিখে হবে এই মাঠে ফাইনাল খেলা। পুরুষ দলের যে টুর্নামেন্টটি চলছিল 16 ডিস্ট্রিক্টের দিনাজপুর বনাম নীলফামারী সৈয়দপুরের মধ্যে আগামী 25 তারিখের ফাইনাল খেলায় মাননীয় রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী তিনি কিন্তু উপস্থিত থাকবেন ফাইনাল খেলায় আগামী 25 তারিখ বৃহস্পতিবার। আমরা সেই খেলা দেখবার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তেরো নম্বর জার্সি সাদিকা ইসলামের বাসী অফসাইড সংঘাত কারণে যে কারণে যাত্রায় নিজেদের সীমানা থেকে ঢাকা দলের অনুকূলে দিনাজপুর 12 নম্বর জার্সি তেমনি তাকে পারেননি তিনি, চলে যায় তাকে ফাঁকি দিয়ে পূর্বতা স্নান অতিক্রম সীমানার বাহিরে ট্রেন এই যাত্রা ঢাকা দলের অনুকূলে। আবার সুলতানা সাদিকা সুলতানা বাস থেকে সুলতানা দাখিল করে দিয়েছে জার্সি এখানে অবশ্য পাঠিয়েছেন ইশিকা পূর্বতা স্নানের বাহিরে ট্রেনের সুবাদে। রবীন্দ্রনাথ ভাই ঠিক আছে দিনাজপুর দলের অনুকূলে রাইট ব্যাক পজিশনটা থ্রো হবে
4 নম্বর জার্সি নম্বর করেছেন অবশ্য সেখানে সাদিকা। সেই অবস্থায় 2 নম্বর জার্সি দলের পক্ষে ঈশিতা, ওদের পক্ষে ঢাকা দলে লম্বা কিকের গোলমুখে গোলরক্ষক সাগরিকাকে ফেলে দেওয়া তো কথা, পাতলা খেলোয়াড়টা ওই ভারী খেলোয়াড়কে একেবারে চিৎপাটান করলো। হাউ দ্যাট পসিবল? লড়াইকে কিন্তু শিয়ানায় সাগরিকা কিন্তু নেপাল সফর করেছেন গত মৌসুমে জাতীয় দলের এই গোলরক্ষক। আপনার কান থাকে বাইকে আমার আগামী 25 তারিখ এই টুর্নামেন্টের ফাইনাল খেলা হবে। মাননীয় রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী উপস্থিত থেকে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা উপভোগ করবে সেই প্রত্যয় ব্যক্ত করেছেন। অবশ্য ফলস্বরূপ আগামী 25 নভেম্বর বৃহস্পতিবার ঢাকা মাঠে সে তারকা খেলোয়াড় বিদেশি খেলোয়াড়দেরকে নিয়ে আসছেন মামুন। দিনাজপুর ব্রাদার্স ইউনিয়ন স্পোর্টিং ক্লাব তাদের প্রতিপক্ষ শিপন বাহিনী ফুটবল একাডেমি সৈয়দপুরের মধ্যে খেলা হবে। বলতে বলতে নিশাদ কেনেছেন আমাদের ঢাকা দল, আমাদের সুলতান আমার উদ্দেশ্যে বাড়িয়েছেন সেন্ট্রাল টাইগার। এই অবস্থায় আরো ঢাকা দল 13 নম্বর জার্সি দলের পক্ষে বল পেয়েছে শিলা থেকে পাথর, তার আগে রেফারির বাঁশি, বিরতির মাঠে কেউ যাবে না। আপনি যেখানে আছেন ওখানে থাকেন, আমাদের সদস্য আপনিও যাবেন না, এরকম মাঠ থাকবে। খেলোয়াড়রা পশ্চিম দিকে এসে পানি খাবে। সেনাবাহিনীর গোলরক্ষক জাতীয় দলের রানু, বিদেশি খেলোয়াড় সহ ডায়মন্ড এবং মাইকেলদেরকে নিয়ে আসবেন তারা আগামী 25 তারিখের খেলায়। মধ্যমাঠে থেকে কিক অফের মধ্যে সেখানে কিন্তু একবার লম্বা করে দিনাজপুর লম্বা করে খেলে দিয়েছিলেন, কিন্তু ঢাকা জেলা ক্লিয়ার করার জন্য সেখানে জার্সি নাম্বার 3 নিয়ে রয়েছেন, ক্লিয়ার করে দিয়েছেন। দেখা যাক এখন পর্যন্ত নিজেদের মধ্যে ভালো কমিউনিকেশন যোগাযোগ ব্যবস্থা কিন্তু ভালো নিজেদের মধ্যে। আমরা কিন্তু জার্সি নাম্বার 10 নিয়ে কেড়ে নাম্বার 25 দিনাজপুর কিন্তু কেড়ে নিয়েছেন। সেখানে ঢাকার কবজায় 5 নম্বর জার্সি নিয়ে কিন্তু রেখেছেন এখন পর্যন্ত রেখা থেকে সুদীপ্ত খেলোয়াড় জার্সি নাম্বার 6 থেকে সীমানার বাহিরে টাচ লাইন অতিক্রম করে সীমানার বাহিরে ট্রেন আসবে দিনাজপুরের কাছে থেকে। সেখানে কিন্তু জার্সি নাম্বার 8 নিয়ে রয়েছেন হাফেজের কাছে থেকে ট্রেন আসবে। লম্বা করে থ্রোয়িং হাফেজের মাধ্যমে আবারও কিন্তু বল চলে যাবে সীমানা বাহিরে, আরো একবার থ্রোয়িং আসবে। এই যে থ্রোয়িং নওশিদপুর ফুটবল একাডেমি দিনাজপুরের অনুকূলে থ্রোয়িং করার জন্য সেখানে কিন্তু জার্সি নাম্বার 8 নিয়ে রয়েছেন হাফেজা। আমি দর্শক ভাইদের জ্ঞাতাতে জানাচ্ছি, বলগুলো যখন বাইরে চলে যাবে আপনারা দ্রুত বলগুলো দেওয়ার চেষ্টা করবেন, বলগুলো দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। থ্রোয়িং আসবে হাফেজের কাছে থেকে। হাফেজা সেখানে কিন্তু লম্বা করে থ্রোয়িং করেছিলেন করা মার্টিনে রাখবার জন্য জার্সি নাম্বার 2 নিয়ে আড়াআড়ি প্রচেষ্টা এখন পর্যন্ত কেড়ে নিয়েছিলেন, কিন্তু আরো একবার ক্লিয়ার করতে সক্ষম। বল চলে যাবে সেখানে টাচ লাইন অতিক্রম করে সীমানার বাইরে। এই যাত্রা কিন্তু থ্রোয়িং আসবে ঢাকা জেলা মহিলা দলের অনুকূলে। সেই করার জন্য লম্বা করে থ্রোয়িং সেখানে কিন্তু থ্রোয়িং করবে জার্সি নাম্বার 5 নিয়ে লম্বা থ্রোয়িং। এই যাত্রা সেখানে শুধু চেঞ্জ এখন পর্যন্ত বল চলে যাবে আরো একবার টাচ লাইন অতিক্রম করে। এই যাত্রা থ্রোয়িং আসবে ঢাকা জেলার জার্সি নাম্বার 6 নিয়ে যিনি রয়েছে জাতীয় দলে খেলে থাকেন, কিন্তু আরেকটা রেখা কাছ থেকে থ্রোয়িং দুঃখিত। সেখানে কিন্তু সেট পিচ অবৈধ ট্যাকেল জড়িত কারণে আবার কিন্তু ক্লিয়ার করতে সক্ষম দিনাজপুর থেকে আবার ঢাকার কবজায় একেবারে পাল্টা আক্রমণের ধার কিন্তু খোরশেদ ভাই আক্রমণের ধার কিন্তু বেশি ছিল ঢাকার। অপরদিকে কিন্তু আক্রমণের ধার থেকে একেবারে একটি আত্মঘাতী গোলে কিন্তু পিছিয়ে রয়েছে এখন পর্যন্ত। অপরদিকে কিন্তু চালকের আসনে দিনাজপুর। আমন্ত্রণ জানাচ্ছি আরো একবার। আসলে একটা কথা আছে, যে দলটি যত আক্রমণ করুক না কেন, যদি আনফর্চুনেটলি একটি গোল খেয়ে যায়, ফুটবলের একটি ধারা আছে যে দলটি গোল খেয়ে যাবে তারা অনেকটা চাপে পড়ে যায়, এবং এই চাপ থেকে বের হতে না পারলে তাদের সামনে যত সময় বাড়বে সময় কমে যাবে, চাপ বেড়ে যাবে। এবং এই অবস্থার মধ্যে আমার মনে হয় এখন ঢাকা বিরাজ করছে গোল খাওয়ার পরে অনেকটা মানসিকভাবে অনেকটা তারা চাপে রয়েছে।
নিঃসন্দেহে ভাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি অনেকটা চাপের মধ্যে রয়েছে, তবে তারা কিন্তু মরিয়া যে গোল নামের সোনা হলেন তাকে তারা কিন্তু মরিয়া সুন্দর করা থেকে সমতা থেকে আসবার জন্য। দিনাজপুর 1 ঢাকা 0 দেখতে পাচ্ছি ভাই অনেকটা আত্মবিশ্বাস নিয়ে আত্মবিশ্বাস এবার যায় কিন্তু টিআই সামে একেবারে হলুদ কার্ড দেখিয়ে ইয়েলো কার্ড দেখিয়ে দিলেন জার্সি নাম্বার 8 নিয়ে হাফেজা দিনাজপুরের তাকে কিন্তু অবৈধ ট্যাকেল একেবারে বাবা বিধি ভঙ্গের কারণে একটি হলুদ কার্ড দেখানো হলো। যাতে কিন্তু ঢাকা জেলার কাছে থেকে ঠিক আসবে। যেটা বলছিলেন রায়হান ভাই যে আজকে কিন্তু এখন একটি গোল যে আত্মঘাতী ভাবে হোক না কেন এই গোল কিন্তু চালকের আসনে থেকে অনেকটাই আত্মবিশ্বাসী ভাবে এখন আক্রমণের দ্বিতীয় অর্ধে নওশীন প্রমিলা ফুটবল একাডেমি দিনাজপুর আমার সাথে যিনি রয়েছে দিনাজপুরের যে টিম ম্যানেজার সাজু ভাই তিনি কিন্তু খেলোয়াড়দেরকে একেবারে সুন্দরভাবে উৎসাহিত করছেন। অপরদিকে কিন্তু টিম ম্যানেজার ঢাকার গোলজার রহমান তিনি কিন্তু তাদের খেলোয়াড়দেরকে উৎসাহিত প্রদান করছেন। আবার মধ্যে মাঠে থেকে সেখানে প্রধান ম্যাচ পরিচালকের বার্ষিক কল সম্ভবত সেখানে অফসাইড চলিত কারণে একটি সেটপিচ আসবে দিনাজপুরের কাছে থেকে সেটপিচ নেওয়ার জন্য স্টপার ব্যাক যিনি ইশিতার কাছে থেকে কিন্তু দিকে আসবে। লম্বা করে সেখানে ইশিতা থেকে আরো একবার কিন্তু সেখানে দিনাজপুরের কবজায় মধ্য মাঠে এখন পর্যন্ত আড়াআড়ি প্রচেষ্টা খেলা চলছে। যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন দর্শকদের আপনাদের কাছে জানাচ্ছি খেলার ফলাফল আপনাদের জানাচ্ছি আমাদের খেলার ফলাফল প্রথম আত্মঘাতী গোলের ব্যবধানে কিন্তু পিছিয়ে রয়েছে ঢাকা জেলা। অপরদিকে কিন্তু নওশীন প্রমিলা ফুটবল একাডেমি তারা কিন্তু চালকের আসনে রয়েছে। আর দর্শকদের আওয়াজ কিন্তু দেখতে যাচ্ছি দর্শকরা যত আওয়াজ তুলবেন খেলোয়াড়রা কিন্তু তত খেলবে এরকম কিন্তু একটি কথা রয়েছে ভাই। আবার কিন্তু আক্রমণে সেখানে দেখা যাচ্ছে দিনাজপুর জার্সি নাম্বার 9 নিয়ে কিন্তু আক্রমণের উদ্যোগ প্রচেষ্টা আর এখন নিজেদের মধ্যে দেওয়া এ পর্যায়ে কিন্তু বল চলে যাবে সুদীপ্ত খেলোয়াড় না থাকায় বল চলে যাবে ঢাকা জেলা দলের কবজায়। জার্সি নাম্বার 5 নিয়ে কিন্তু সেখানে রয়েছে ঢাকা জেলা দলের রেখা থেকে সুদীপ্ত খেলার উদ্দেশ্যে মধ্য মাঠে খেলে যাবার প্রচেষ্টা রেখেছেন এখন পর্যন্ত খেলে নেবার জন্য কিন্তু সেখানে দিনাজপুর জার্সি নাম্বার 7 নিয়ে ক্লিয়ার করেছিলেন। আর একবার আক্রমণ উদ্ধার প্রচেষ্টা কিন্তু দিনাজপুর দেখা যাক এখন পর্যন্ত সেখানে অবৈধ ট্যাকেল বাধা বিধি ভঙ্গের কারণে সেট পিচ আসবে। ওখানেই কিন্তু একেবারে খেলাটি পড়ে গেলেন ঢাকা দল গোল শোধ করবার অপেক্ষায় মরিয়া। ঢাকার সমর্থকরা মনে ছটফট করছেন। 7 নম্বর ঢাকা দলে যে শটটি করলেন সুমাইয়া আক্তার এই সুমাইয়ার খেলা আমি এর আগেও দেখেছি অনেক মাঠে যে শটটি করলেন একেবারেই দারুণ ভাবে দিনাজপুরের পূর্ণিমার যে শটটি সেটা কিন্তু যথারীতি এটা করোনা আবার ভুল হবে আমাকে আমার মতো কষ্ট করতে মাঠ থেকে ঢাকা দল এবারে রেফারি বার্ষি অফসাইড সংক্রান্ত কারণে আজকে মেয়েদের খেলা যেহেতু আমাদের দেবীগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মহোদয় যিনি অত্যন্ত এই অঞ্চলের প্রিয় মানুষ আমি দুপুর থেকে লক্ষ্য করছি বিভিন্ন দিক নির্দেশনাগুলো দিয়ে যাচ্ছেন আমাদের ঋতু ম্যাডাম। আমরা তাকে অনেক শুভকামনা জানাই উপজেলার ক্রীড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের ঋতু ম্যাডাম মহিলা ভাইস চেয়ারম্যান তিনি সকলকে অভিবাদন জানিয়েছেন এবং মহিলা দর্শকরা যাতে কোনো কষ্ট না পায় সেই বিষয়ে কিছুক্ষণ আগে তদারকি করেছেন। বলতে বলতে আবার বিপক্ষে আমরা দিনাজপুর কাটা হয় যদি কোঠে মারলো কাটা হয় মুখ মারিবি না ওটি মারলু আর কথা হইল দিনাজপুরে মেয়ের এখন নিজেদের মতো কথা আদান প্রদান করছেন তুই আমাকে মারিব কোঠে মারলু না বলছে গাই দিনাজপুর from that side is left to the way the keeper very cleverly Shambi up taken very cleverly and the cover about the dislocation हेड को दिएছেন हेड হলো দক্ষিণে গেল উত্তরে ये हलवा हो गया यहाँ पर ये मतलब बॉल दखल लड़ाई मानिके मागे हिते you know the song of Sri Lanka দুজনের মধ্যে টানাটানি মানিকে মাগে হিতে dislocation লড়াই ছিল দুজনের মাঝখানে
once again have a free kick. Ishita, half taken the two, taken the preparation to the short way. Number 2 here in stop for defense of Dinaspur. Ishita, a lot of shot, lot to the way. Now once again, left side is a continuing Dhaka. ধুলা উড়ে গেছে বাপরে বাপ, পায়ের যা শক্তি গো, মেয়ে মানুষ হাড়ির তলে থাকবে এবার ফুটবল মাঠে তারা সারা জীবন কি হাড়ি আর পাতিল স্বামীকে খাওয়াবে না, তারা এখন সারা বিশ্বে জয় করছে। বাংলাদেশের মেয়েরা র্যাঙ্কিং এ এশিয়াতে এখন 9 নম্বরে তারা। আমাদের সুলতানা ম্যাডাম, আমাদের রীতি ম্যাডাম কিন্তু বারবার সমর্থন দিচ্ছে। হ্যাঁ, মেয়েরা বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে। ঢাকা বসুন্ধরা কিংসের সুলতানা দুর্দান্ত খেলছে ক্রিকেটে, বলতে আর বারবার ঢাকা দাও রাখতে পারেনি, বল পেয়েছে দিনাজপুর, গতবার থেকে নিয়ন্ত্রণ প্রতিপক্ষের বিপদ সীমানায়। দুই নম্বর জার্সি খাদিজা, তার সহযোগিতা খেলোয়াড় 7 নম্বর সুমাইয়া এনেছেন অবশ্য একাধিক খেলোয়াড় জটলা থেকে টাচ লাইনের বাহিরে। উপজেলা নির্বাহী অফিসার দিনাজপুরে 1 ঢাকা আমাদের স্টেডিয়ামকে যেখানে যা প্রয়োজন সর্বক্ষেত্রে দারুণ অবদান দিয়েছেন এবং আরো কিছু বিষয় প্রস্তাবিত রয়েছে, সেগুলো সময় সাপেক্ষে সমাধান হবে ইনশাআল্লাহ। এবং বিখ্যাত ব্যক্তিগণ যাদের প্রতিকৃতি এবং যাদের ছবিগুলো আমাদের প্রাচীরে অঙ্কন করা রয়েছে, আমাদের কমপ্লেক্স সিরাজুল ইসলাম কমপ্লেক্স সহ বিভিন্ন বিষয়গুলো আমাদের মাননীয় উপজেলা নির্বাহী অফিসার তিনি দারুণভাবে এগুলোকে অবশ্য বাস্তবায়ন করছেন। থেকে ঢাকা দল লম্বা চওড়া দেখেন অধিকারী মেয়েটি, দেখা যাক গোল আনতে পারবে কিনা সুলতানা। দিনাজপুর কিন্তু আত্মগতির সুবিধাটি গোল পেয়ে গেছেন এবং আক্রমণ তাদের কিন্তু বেড়েছে গোল হওয়ার পর। যে সমস্ত মহিলা দর্শকরা এখনো পর্যন্ত খেলা দেখতে পারেননি, আপনাদের দুঃখ আমরা মেটাতে পারবো না, তবে এতটুকু বলবো যে মাঠের পশ্চিম দিকে ফুচকা, চানা মাখা, চানাচুর, বাদাম ভাজা, চালতার আসা, তেঁতুলের আসা, সব খাবার আছে, ওখানে চলে যাবেন আপনারা। বলতে এই অবস্থা লম্বা ক্রস, এবার সেখানে ঢাকা দল শেষ হবে দিনাজপুরের বাধা। বর্তমান থেকে ঢাকা দল পশ্চিমের জাতীয় অবস্থায় রেখা প্রতিপক্ষ দিনাজপুর নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলেন 9 নম্বর জার্সি যাত্রায় শোভা। গোল কিন্তু শোধ হচ্ছে না। ঢাকা জেলা বনাম দিনাজপুর জেলা। মাঠের মধ্যে কেউ ঢুকবে না, আমাদের দেবীগঞ্জ থানার পক্ষ থেকে ঘোষণা হয়েছে মাঠের মধ্যে কোনো দর্শক যাবে না, সাইড লাইন দিয়ে আপনারা আস্তে আস্তে স্টেডিয়ামের বাইরে চলে যাবেন। খেলা শেষ হলে মাঠের মাঝখানে কোনো দর্শক আসবে না। আমাদের ওসি স্যার রয়েছেন, খেলোয়াড়দের নিরাপত্তার খাতিরে ঘোষণা আছে অবশ্যই দর্শকরা সাইড লাইন দিয়ে আস্তে আস্তে আপনারা মাঠ ত্যাগ করবেন, মাঝে মাঠে কেউ এসে ভিড় জমাবেন না। খেলোয়াড়রা ক্লান্ত, তারা এখান থেকে রেস্ট নিয়ে তারা তাদের ওয়েটিং রুমে চলে যাবে। মাঠ থেকে আর বারবার 7 নম্বর জার্সি দিনাজপুর দল তন্ডিমা লম্বা করে বাড়িয়েছেন বাস সাইডে। এবার অপেক্ষা শেষ অব্দি বল চলে গেল টাচ লাইনের বাইরে। থ্রোইন ব্যবস্থা ঢাকা দলের পক্ষে 4 নম্বর জার্সি মীরা থেকে বল পেয়েছেন অবস্থা 4 নম্বর জার্সি খিড়া থেকে শশা। কি অবস্থা, গোল হচ্ছে না কেন? আফসোস কা বাদ यहाँ पर। আর একটি লড়াই পাশ থেকে দিনাজপুর চমৎকার বাধা, গতবার থেকে 14 নম্বর জার্সি ঢাকা দলের পক্ষে লম্বা করে লক করেছে 5 নম্বর জার্সি আবার সেই মীরা। যারা অন্যান্য খেলার খবর নিচ্ছেন আপনাদের কাছে তো জানিয়ে দিচ্ছি, দিনাজপুর ফুলবাড়ির মাঠে রাজারামপুর বিপ্লব চেয়ারম্যান গোল্ড কাপ টুর্নামেন্টের সেমিফাইনাল আগামী 15 তারিখ জয়াস ক্লাব রংপুর পীরগঞ্জ বনাম বগুড়া দল। অবস্থা দর্শকের কিন্তু আওয়াজ এসেছিল,
আগামী 28 তারিখ থেকে কুষ্টিয়ায় খেলা শুরু হবে মাহবুবুল আলম হানিফ সাহেবের নামে। এটি বড় টুর্নামেন্ট শুরু হচ্ছে কুষ্টিয়া পোড়াদহ মাঠে। কথা বলতে আরো ব্যাপার লেফট প্রান্ত থেকে যাবার প্রত্যয় ঢাকা দল সুলতানা সুলতানা মারা অবস্থা একেবারে চমৎকার একটি ক্রস ছিল 15 নম্বর জার্সিধারীর পক্ষে নাসরিন, কিন্তু না জানি দিনাজপুরের কোথায় কে মন্ত্র মেরে দিয়েছেন। বলটা দূর হবার বল আস্তে করে সরে গেল, ভাগ্য দেবতা যেন সরিয়ে দিল। চমৎকার রেফারিং, ওয়াও এক্ষেত্রে চমৎকার রেফারিং করে যাচ্ছেন আমাদের টি.আই. স্বামী। টি.আই. স্বামী একজন অত্যন্ত জনপ্রিয় রেফারি উত্তরবঙ্গে। টি.আই. স্বামী কেন জনপ্রিয়? তার একটা মন্ত্র আছে, এই মন্ত্র পরে হাতে বাঁশি নিয়ে বাড়ি থেকে বের হয়, এই কারণে তিনি সেরা। সেই মন্ত্রটা কি একবার জানিয়ে দেব। এবার হলুদ কাট হয়ে গেল। টি.আই. স্বামী মন্ত্র পড়েন সরস্বতী চ কৃষ্ণ কাবেরী চ জব রেফারিয়ং সঠিক সুন্দর সিদ্ধান্ত দে তাং দর্শকারু কবি नहीं बोलेगा মাঠে নামো নামো जो रेफारी वही सঠিক সরায় সহাগা বম বম কিরিং কিরিং। এই মন্ত্র পড়ে আমাদের টি.আই. স্বামী অত্যন্ত জনপ্রিয় রেফারি এই অঞ্চলে আজকের এই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকায় মধ্যমাঠের সেনাপতি তিনি সহ ফরহাদ ভাই এবং কৃষ্ণচন্দ্র রায় দাদা। শেষ পর্যন্ত দর্শকরা আওয়াজ চাই আমরা। মহিলা দর্শকরা আপনারা আস্তে আস্তে চলে যাবেন এবং পুরুষ দর্শকরা আস্তে আস্তে মাঠ ত্যাগ করবেন। মাঠের মাঝখানে কেউ আসবে না। আমাদের অফিসার আছেন জালালউদ্দিন স্যার, অফিসার ইনচার্জ মহোদয়, দেবীগঞ্জ থানা মহোদয়। ঘোষণা রয়েছে পুলিশের পক্ষ থেকে মাঠের মাঝখানে কেউ আসবে না, দর্শকরা আস্তে আস্তে সাইডল্যান্ডে বের হয়ে যাবেন। এবং আগামী 25 তারিখ আগামী 25 নভেম্বর বৃহস্পতিবার এই টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল দিনাজপুর বনাম সৈয়দপুর। আর ব্যাপার লম্বালাভ ঢাকা দলের পক্ষে এখানে অবশ্য জার্সি ধরে টানাটানি, জার্সি পছন্দ হয়েছে আমাদের পক্ষ থেকে। হ্যান্ডবল এই যাত্রায় টি.আই. স্বামী জার্সি ধরে টানাটানি, জার্সি পছন্দ, সন্ধ্যার পরে থেকে দিয়ে দিবেন ওনাকে, এরকম অবস্থা। Absolutely magnificent match between the team of the way. আমরা সমস্ত দর্শককে আরো একবার স্বাগত জানাবো। আগামী দিনাজপুরে ঢাকা 25 তারিখ সামনের বৃহস্পতিবারের পরের বৃহস্পতিবার 25 তারিখ লড়াই হবে শেয়ারায়। আগামীকাল বৃহস্পতিবার, তার পরের বৃহস্পতিবারে হবে ফাইনাল খেলা। দুইটা বল, ব্যাপার কি কোনটা আসল কোনটা নকল, কোনটা মারবে খেলোয়াড়রা? এই বলটা ধরেন জানা ভাই, রুবেল ভাই। দেখা যাক লম্বা দিনাজপুর দলের পক্ষে অবস্থার মাধ্যমে থেকে হেড, আর ব্যাপার ঢাকা দলের পক্ষে হেড বা সাইড থেকে সামনে প্রত্যাগ দিনাজপুর দল দশম জার্সি আইডি থেকে সাহায্য তেমনি এত অবস্থায় শক্ত কি করেছে 9 নম্বর জার্সি। এক্ষেত্রে অবশ্য দলের পক্ষে ছিল যথার্থ বৃষ্টি, ওখানে ছিল বৃষ্টি থেকে বাড়িয়েছিলেন বৃষ্টি থেকে মেঘ থেকে বাদল থেকে রোদ। আর মাত্র 2 মিনিট অ্যাডিশনাল টাইমে খেলা যুক্ত করেছে রেফারি, জানিয়ে দিলেন 2 মিনিট খেলা অবশিষ্ট। 2 মিনিটের মধ্যেই শেষ বাঁশিটি বেজে যাবে। এর মধ্যেই যদি দিনাজপুর আরো স্কোর করতে পারে নাকি ঢাকা প্রতিপক্ষের গোলপোস্ট যেটা ফাঁকা সেটাকে গোলে পরিণত করবে কিনা ঢাকা। এই 2 মিনিটে কি হবে? আনা লা আদরি কাইফা হাল হাযা। ঢাকা এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে তাদের। আরে বাপরে, একেবারে দুজনে একেবারে রোহিঙ্গার অবস্থা। বাইরে মধ্যমাঠ থেকে নিয়ন্ত্রণ ঢাকা দল রাইট হাফ লাম্বালাভ রঘুনাথের তেমনি অবস্থায় বলকে পাঠিয়ে দিয়ে টাচ লাইনের বাহিরে যথারীতি থ্রোইং ঢাকা দলের পক্ষে 14 নম্বর জার্সি বল পেয়ে গেলেন অবস্থায় বলতে খেলোয়াড় ইল্লিমা।
একেবারে নসিমের সঙ্গে টেম্পো গুতাগুতি। সম্মানিত শুধু মন্ডলী, আবারও দেখা হবে আপনাদের সঙ্গে আমার আগামী 25 তারিখ ফাইনাল খেলায়। ঢাকা বসুন্ধরার খেলোয়াড় মামুন সহ গত বছর খেলার শেষ বয়সী মাঠে কেউ যাবে না। মাঠে কেউ যাবে না, সম্পূর্ণ মাঠ ফাঁকা থাকবে। সাইড লাইনে দর্শক আস্তে আস্তে বের হয়ে যাবেন। খেলোয়াড়দেরকে ড্রেসিং রুমে নিয়ে যাবে। আমাদের উপজেলা নির্বাহী অফিসার, আমাদের অফিসার ইনচার্জ মহোদয়, দেবীগঞ্জ থানা অফিসার মহোদয়, তিনি সহ উপজেলা চেয়ারম্যান মহোদয়, উপজেলা আওয়ামী লীগ সভাপতি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মহোদয় সকলেই আছেন আমাদের সামনে। কেউ যাবে না, প্রশাসনের পুলিশের লোক আছে কিন্তু খবরদার। খেলোয়াড়দের এখন অনেক ক্লান্ত হয়ে গেছে খেলোয়াড়রা, তাহলে কেউ ভিড় করবে না ওখানে। আমাদের পুলিশ কিন্তু চলে গেছে, সরে যান সবাই, সরে যান। খেলোয়াড়দেরকে বিরক্ত করবেন না। শুধু মন্ডলী, আপনাদের স্বাগত জানাবো আগামী 25 নভেম্বর বাংলাদেশ জাতীয় দলের গোলরক্ষক রানু, বাংলাদেশ সেনাবাহিনীর জসিম, ঢাকা কারওয়ান বাজারের সেই মুর্শিদপুর ঢাকা কারওয়ান বাজারের শিপন, বাংলাদেশ জাতীয় দলের সেই খেলোয়াড় সাইদের মতো খেলোয়াড়রা আসছেন ফুটবল একাডেমি সৈয়দপুর দল হয়ে চ্যালেঞ্জ করবার জন্য দিনাজপুরে সেই রিঙ্কু, জনি, মাল্টি, প্রশান্ত, হেমন্ত, ভিনসেন্ট, মামুনের মতো খেলোয়াড়, বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা, চট্টগ্রাম আবাহনীর খেলোয়াড়রা আসছেন আগামী 25 তারিখে এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় মাননীয় মন্ত্রী মহোদয়ের উপস্থিতির মধ্য দিয়ে আমরা আগামী ফাইনাল খেলা উপভোগ করব। সেই প্রত্যাশায় সকল দর্শকদেরকে আমন্ত্রণ জানাচ্ছি।